সবাইকে নমস্কার। আমি এসেছি শ্বশুরবাড়িতে। এখন দুপুরবেলা। তো চলুন আপনাদের চা বাগান ঘুরিয়ে নিয়ে আসি। চা বাগানের মাঝখানে সরু সরু রাস্তা রাখা হয়, সেই পথ ধরেই আমি হেঁটে চলেছি। সবুজের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। আমার তো দারুণ লাগছে বিষয়টি। চারিদিকে সবুজ আর সবুজ। আপনাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে থাকুন, আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, কচি কচি চা পাতা হয়েছে, আর চায়ের পাতার রং গাঢ় সবুজ। এখানে একটি ফাঁকা জায়গা রয়েছে, বেশ কিছু গরু এখানে বেঁধে দেওয়া হয়েছে। আর এই ভাইটি চা পাতা বাগানে স্প্রে করছে। আমি তাকে ডাকলাম যে আমার ক্যামেরার দিকে যাতে সে এগিয়ে আসে, যাতে আমি ক্যামেরা বন্দি করতে পারি আর কিভাবে স্প্রে করে সেই দৃশ্যটি আপনাদের দেখাতে পারি। কেমন লাগছে? সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যাচ্ছে সবুজের সমাহার। একটি প্লেন আকাশে উড়ে যাচ্ছে। চা বাগানের মাঝখানে মাঝখানে বড় গাছ লাগানো হয়। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বর্ষার আগমন। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। যেসব নিচু জমি রয়েছে সেগুলিতে এখনও জল জমে রয়েছে। জলের উপরে বেশ বেশ কয়েকটি ফড়িং উঠছিল, যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, খুবই ছোট ছোট ছিল। এখানে কচু গাছ লাগানো হয়েছে। বাঁধঝাড়। চলুন বাড়ির দিকে ফেরা যাক। আমার তো সবুজের মাঝখান দিয়ে হাঁটতে ভালোই লাগছে। নির্জন, নিরিবিলি, চারিদিকে কিন্তু অনেক পাখি ডাকছে। ছোট্ট একটি জায়গায় কচুর গাছ লাগানো হয়েছে।
এখানে একটি বাড়ি, এটি একটি দূরেই বলতে পারেন গ্রাম থেকে। বর্ষা পড়ে গেছে, তাই ধান চাষের ব্যবস্থা হচ্ছে। এখানে একটি আমের গাছ। বেশ কয়েকটি কচুর ক্ষেত লক্ষ্য করা গেল। এখানে ধানের বীজ রোপণ করা হয়েছে, সুন্দর সুন্দর কচি কচি ধান। গাঢ় সবুজ। আমার পছন্দের রং সবুজ রং। পাটের ক্ষেত। এখানে একজন ভাই বসে আছেন। আমরা প্রায় চলে এসেছি। কলা হয়েছে। সবাই ভালো থাকবেন। আবার একটা অন্য ব্লকে দেখা হবে।